মাত্র একটি বার আপনি আপনার জবান থেকে কালেমাটা লা ইলাহা ইল্লাল্লাহ একটি বার আপনি উচ্চারণ করুন, একটি বার আপনি পড়ুন। আপনি তো মুমূর্ষ, আজরাইল আপনার কাছাকাছি চলে এসেছে। কয়েক মুহূর্তের মধ্যে আপনি দুনিয়া থেকে বিদায় নেবেন গো চাচা। একটি বার আপনি কালেমাটা পড়েন। আপনার নামাজ পড়া লাগবে না, রোজা রাখা লাগবে না, হজ করা লাগবে না, যাকাত দেয়া লাগবে না, কোরআনের পথে চলা লাগবে না, জিহাদ করা লাগবে না, যুদ্ধে যাওয়া লাগবে না, দান করা লাগবে না, সদকা করা লাগবে না গো চাচা, কিছুই করা লাগবে না। শুধুমাত্র কুল্লা ইলাহা ইল্লাল্লাহ একটি বার আপনি আপনার জবান থেকে কালেমাটা উচ্চারণ করেন। وأشهد بك عند الله চাচা চিন্তা করতে হবে না, চিন্তা করতে হবে না, বাকি সব দায়িত্ব আমি নবী নিয়ে নিলাম। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করে আমি আপনাকে জান্নাতে পৌঁছায়া দিব। সুবহানাল্লাহ। চাচা বলে, ভাতিজারে সবই তো বুঝি, সালিশি মানি, কিন্তু তাল গাছটা আমার। আমি যদি এখন কলেমা পড়ি তাহলে লোকেরা মনে করবে আবু তালেব জাহান্নামের ভয়তে কলেমা পড়েছে। ওয়া কানা আখিরু কালামিহি কাল্লামাহুম হুয়া আলা মিল্লাতি আবদিল মুত্তালিব। হাদিসের শেষ ভাষা ছিল, বিশ্বনবী বলেন, চাচা আবু তালেবের শেষ কথা ছিল, আমি আমার বাবা আব্দুল মুত্তালিবের ধর্মের উপরে, বংশের উপরে মরে গেলাম। আল্লাহর নবীর মন খারাপ হয়ে গেল। এতটা ভালোবেসে যে চাচা জীবনে এমন কিছু করে নাই, এমন কোন সমস্যার সম্মুখীন নবী হন নাই যতদিন চাচা আবু তালেব জীবিত ছিলেন। যেখানেই সমস্যা সেখানেই আবু তালেব ঢালের মতো দাঁড়িয়ে গেছে বিশ্ব নবীর সামনে। আবু তালেব জাহান্নামে যাবে আল্লাহ জানিয়ে দিয়েছে। হাবিব, ও আমার হাবিব, যত মানুষ জাহান্নামের মধ্যে চলে যাবে, সমস্ত জাহান্নামীদের ভিতরে সবচেয়ে কম শাস্তি হবে তোমার চাচা আবু তালেবের। তার পায়ের মধ্যে একজোড়া জাহান্নামের তৈরিকৃত আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে। ওই জুতার তাপে মাথাটা ফেটে যাবে, মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে, নাক কান চোখ দিয়া গলা দিয়া পড়তে থাকবে। আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, চাচা যখন কলেমা পড়ল না, বিশ্ব নবীর মন খারাপ হয়ে গেল, ঘর থেকে বের হলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীর অবস্থা দেখে কোরআনুল কারীমের একটা আয়াত নাযিল করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও আমার হাবিব, তোমার চাচা এই লোকেরা ঈমান না আনার কারণে তুমি তোমার নিজেকে দুঃখে নিজের প্রাণ তুমি বিনষ্ট করো না, তুমি মন খারাপ করো না। নবী আপনি শুনে রাখুন, ইন্নাকা লা তাহদি মান আহাব্বাতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিল, হাবিব, ইন্নাকা লা তাহদি মান আহাব্বাতা। আমার হাবিব,
আমার নবী, আপনি যাকে ভালোবাসেন, আপনি যাকে পছন্দ করেন, আপনি ইচ্ছে করলেই তাকে হেদায়েত দিতে পারবেন না। আল্লাহু ইয়াহদি মাইয়াশা, আল্লাহ যাকে চান, আল্লাহ যাকে পছন্দ করেন, কেবলমাত্র তাকেই তিনি হেদায়েত দিয়ে দিবেন। হেদায়েতের মালিক কে? আল্লাহ। জোরে বলুন কে? এই জন্য আল্লাহ বলে আল্লাহু ইয়াখতাসু বিরহমাতিহি মাইয়াশা, আমি আল্লাহ যাকে পছন্দ করি, আমি আল্লাহ যাকে সিলেক্ট করি, কেবলমাত্র ওই লোকটাই কোরআনের পথে, ইসলামের পথে চলতে পারে, তাছাড়া কেউ চলতে পারে কথা বলুন পারে? বাংলাদেশের ভিতরে এমন কিছু লোক আছে যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, এরকম লোক আছে না নাই? জোরে বলুন আছে না নাই? ইসলামকে নিয়ে কটূক্তি করে এরকম লোক আছে না নাই? দাড়ি নিয়ে টুপি নিয়ে কথা বলে লোক আছে না নাই? পর্দা নিয়ে কথা বলে, সুদ ঘুষ নিয়ে কথা বলে, হালাল হারাম নিয়ে কথা বলে, চোর ধরে হাত কাটো বিধানটাকে সেকেলে বলে, মদ খাইলে পরে আশীর্বাদ লাগাও সেকেলের বিধান বলে, এরকম লোক আছে না নাই? আছে। আল্লাহ বলে অথচ তারা মনে করে আমরাই কেবলমাত্র হেদায়েতের পথে আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন না না না, তারা হেদায়েতের পথে নাই, বরং তারা গোমরাহির মধ্যে কাফের অবস্থায় পৌঁছে গেছে। যারা কাফের হয়ে যাবে, কোরআন বিদ্বেষী হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াসতাকবারু আনহা উলাইকা আসহাবুন নার হুম ফিহা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমার আয়াতকে মিথ্যা মনে করবে, আমার কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা চিরকালের জন্য জাহান্নামী হয়ে যাবে। কি হয়ে যাবে? কথা বলুন। আল্লাহ বলেন হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খায়াত, সুয়ের ছিদ্র দিয়া, সূচের ছিদ্র দিয়া উট প্রবেশ করানো যেমনি ভাবে কঠিন, কোরআন বিদ্বেষীদের জন্য জান্নাতে যাওয়া ঠিক তেমন কঠিন।